দেখে নেব এই আদম যার কারণে আমার জীবনের সমস্ত ইবাদত নষ্ট হলো, এই আদম কিভাবে তার নিজের আমলকে ধরে রাখে এটাও আমি দেখব, আপনার সন্তুষ্টি কিভাবে অর্জন করে আমি দেখে নেব। আল্লাহ, সারা জীবন যে ইবাদত করলাম আমাকে কিছু দিবা না? আল্লাহ পাক বলেন, তুমি কি চাও বলো। শয়তানকে আল্লাহ পাক যোগ্যতা দিয়েছেন, কিছু নির্দিষ্ট যোগ্যতা, যার বলে সে কিয়ামত পর্যন্ত মানুষকে ধোঁকা দেবার চেষ্টা করবে। কোরআনুল কারীমে সূরাতুল আরাফে আল্লাহ পাক আলোচনা করেছেন এই বিষয়গুলি। ইবলিস বলে, আল্লাহ, সারা জীবনের ইবাদতের কোনো বদলা কি আমার আছে? তুমি কি চাও বলো। পৃথিবীতে আমরা আসিনি, আমাদেরকে পাঠানো হয়েছে। এই পৃথিবী থেকে আমরা চলে যাব না, আমাদেরকে তুলে নেওয়া হবে। মানুষ পৃথিবীতে আসে, বিষয়টা এরকম নয়, আল্লাহ পাক পাঠান। আবার দুনিয়ার মানুষ পৃথিবী থেকে চলে যায়, বিষয়টা এরকম নয়, আল্লাহ পাক নিয়ে নেন। কারণ কেউ যেতে চায় না, দুনিয়ার কোনো মানুষ মরতে চায় না, বাঁচার জন্য দেশে চিকিৎসা না হলে বিদেশে চলে যায়, বাঁচতে চায়। আমাকে বাঁচতে হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান সুস্পষ্ট যে দুনিয়াতে আমি তোমাদেরকে সংক্ষিপ্ত একটা সময় দিয়ে পরীক্ষা করবার জন্য পাঠাবো। পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো তাহলে তোমাদেরকে তোমাদের যে বাবা আদম আলাইহিস সালাম, তোমাদের মা হাওয়া আলাইহাস সালাম, তাদের সাথে তোমাদেরকে আবার সাক্ষাৎ করিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। সুবহানাল্লাহ। পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর যদি পরীক্ষায় ফেল করে বসো তাহলে তোমাদেরকে সেই জান্নাতে প্রবেশ করানো হবে না, বরং তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। প্রিয় ভাইরা, যেহেতু পৃথিবীর জমিনে আমরা চিরকালের জন্য আসিনি, 70 বছর হায়াত খুব লম্বা সময় নয়। পিছনের দিকে যদি আমরা ফিরে তাকাই দেখা যাবে স্বপ্নের মতো। আল্লামা ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন এই কথা, মা মাযা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা যায়িউন। আল্লামা ইকবাল বলেন, আল্লামা ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, পিছনের যে অংশটা তোমরা ফেলে রেখে এসেছো ওটা তো স্বপ্নের মতো, কেমন যেন স্বপ্ন। আর সামনের যে অংশ তোমাদের জন্য বাকি আছে, যে সময়টা আকাঙ্ক্ষা দিয়ে পূর্ণ, আমি এটা করব, সেটা করব, কত কিছু আমি করব, অথচ মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে, তুমি টের পাচ্ছ না। তোমার জীবনের সব সময় চলে যাচ্ছে। ওই দিন তুমি ক্লাস 1, 2 তে পড়াশোনা করলে, ওই দিন তুমি প্রাইমারি লেভেল শেষ করে হাই স্কুলে পড়াশোনা করলে, কলেজ ইউনিভার্সিটি শেষ করে বিয়ে শাদী করে সংসার জীবন শুরু করলে, আজকে তুমি মুরব্বী হয়ে গেছো। আবার কত মানুষ আমাদের জীবনে, আমাদের জীবদ্দশায় কত মানুষ সম্পর্কে আমরা জানি, আজকে তারা দুনিয়াতে নাই, চলে গেছে। এই যে পৃথিবীতে সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা আসছি, কি কারণে আসছি? ওই পরীক্ষা দেওয়ার জন্য আসছি। পরীক্ষায় উত্তীর্ণ হলে চলে যাব আল্লাহ পাকের সেই চিরকাঙ্ক্ষিত জায়গা জান্নাতে। আর যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারি আমাদেরকে যেতে হবে জাহান্নামের আগুনে। তো যখন আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাবেন, পৃথিবীর মানুষ পাঠাবেন পৃথিবীতে, পাঠাবার আগে আল্লাহ পাক ফেরেশতাদের সামনে যখন আদম আলাইহিস সালামকে বানাবার পর বিভিন্ন ধরনের নাম, পৃথিবীতে যত নাম হতে পারে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক শিক্ষা দিলেন। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা বলো তো এগুলোর নাম। তাফসীরের মধ্যে আসছে ফেরেশতারা বলতে পারে না। আদম আলাইহিস সালামকে বললেন, তুমি বলো। আদম আলাইহিস সালাম সবকিছুর নাম সুন্দরভাবে বলে দিলেন। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বললেন, আদম তোমাদের মধ্যে সেরা, তোমাদের মধ্যে আদম সেরা, তোমরা সবাই আদমের জন্য সিজদা দাও, আদমকে সাজদা দাও। সবাই সাজদা বনত হলো, সাজদায় লুটিয়ে পড়লো। কিন্তু জিনদের একজন ছিল ইবলিস, ফেরেশতাদের সাথে ইবাদত করতে করতে সে অনেক উঁচা মাকামে পৌঁছে গিয়েছিল। ফেরেশতাদের সাথে তার চলাফেরা ছিল। সব ফেরেশতারা সিজদা দিলেও ইবলিস সিজদা দিল না। বলল, আমি কেন সিজদা দেব? আমি তো আগুনের তৈরি, আদম মাটির, আমি ওর চাইতে সেরা, সিজদা আমি দেব না। আল্লাহ পাক বললেন, ইবলিস, মা মানাআক আন তাসজুদ ইয আমারতুক, আমি বলার পরেও তুমি সাজদা দিবা না, এতটুকু সাহস তোমাকে কে দিল? আমি বললাম তুমি সাজদা দাও, সবাই সাজদা দাও, সবাই দিল, তুমি দিলে না। আমি তো বলেছি, সাজদা কেন দিবে না? বলে যে না, আনা খাইরুম মিনহু, আদমের চাইতে আমি সেরা, আমি আদমের চাইতে ভালো, আমার যোগ্যতা আদমের চাইতে বেশি। প্রিয় ভাইয়েরা, এখানে মূল বিষয়টা ভালো মন্দের হিসাব নয়, মূল বিষয়টা হলো সাজদা কেন দিতে হবে। সাজদা দিতে হবে এই জন্য আল্লাহ পাক বিধান দিয়েছেন তাই, আল্লাহ পাক আদেশ করেছেন তাই। আল্লাহ বলেছেন সাজদা দাও, দিতে হবে। কাকে দেব সেটা বিষয় না, আদেশটা করেছেন কে, এটা হলো বড় বিষয়। আদেশটা দিয়েছেন কে? জোরে বলেন তো, আদেশ দিয়েছেন কে? তো আল্লাহ আদেশ দেওয়ার পরে কোনো অধিকার নাই কোন গোলাম সেখান থেকে মুখ ফিরিয়ে নেবে। গোলামের কোনো অধিকার নাই। মালিক যখন বলবে এটা করো, গোলামের সেটা করতে হবে, গোলাম করতে বাধ্য। কোনো ধরনের কোনো গোয়ার তুমি চলবে না, কোনো ধরনের কোনো পিছন দিকে ঠেলে গিয়ে অ্যাভয়েড করা চলবে না। বিধান দিয়েছেন আল্লাহ, আদেশ করেছেন আল্লাহ। সাজদা দিল না, আল্লাহ পাক তাকে ধ্বংস করলেন। তাকে বললেন সে লানাতপ্রাপ্ত, অভিশপ্ত, বেরিয়ে যাও এখান থেকে। ইবলিস বলে, তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ ঠিক আছে, আমি চলে যাব, আমিও জান্নাত থেকে বেরিয়ে যাব, আমিও দেখে নেব এই আদম যার কারণে আমার জীবনের সমস্ত ইবাদত নষ্ট হলো, এই আদম কিভাবে তার নিজের আমলকে ধরে রাখে এটাও আমি দেখব, আপনার সন্তুষ্টি কিভাবে অর্জন করে আমি দেখে নেব। আল্লাহ, সারা জীবন যে ইবাদত করলাম আমাকে কিছু দিবা না? আল্লাহ পাক বলেন, তুমি কি চাও বলো। শয়তানকে আল্লাহ পাক যোগ্যতা দিয়েছেন, কিছু নির্দিষ্ট যোগ্যতা, যার বলে সে কিয়ামত পর্যন্ত মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। কোরআনুল কারীমে সূরাতুল আরাফে আল্লাহ পাক আলোচনা করেছেন এই বিষয়গুলি। ইবলিস বলে, আল্লাহ সারা জীবনের ইবাদতের কোনো বদলা কি আমার আছে? তুমি কি চাও বলো। আল্লাহ, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। কতদিন হায়াত? কিয়ামত পর্যন্ত হায়াত। সবাই বলেন তো, হায়াত কতদিন শয়তানের? খুব ভালো করে একটু খেয়াল করেন প্রিয় ভাইয়েরা, শয়তানের হায়াত হচ্ছে কিয়ামত পর্যন্ত। কিন্তু বনি আদম, আদম আলাইহিস সালাম সহ ওনার যত সন্তান পৃথিবীতে আসবে তাদের প্রত্যেকের হায়াত কি কিয়ামত পর্যন্ত? নাকি নির্দিষ্ট 70 বছর, 80 বছর, 100 বছর? আদম আলাইহিস সালামের অনেক সন্তানের বয়স ছিল 1000 বছর, কারো 500 বছর, কারো 200 বছর। আমাদের এই শেষ জামানার উম্মত আমরা যারা আছি, আদম আলাইহিস সালামের সন্তানেরা, আমাদের হায়াত, গড় হায়াত হলো 60 থেকে 70 বছর। কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ পাক বলেন, দিলাম। আল্লাহ, আমাকে মানুষের রগে রেশায় চলবার যোগ্যতা দিতে হবে, মানুষের রগে রগে আমি চলব। আচ্ছা, দিলাম। আল্লাহ, আমাকে যে কোনো সময় যে কোনো আকৃতি ধরবার এই সুযোগটা দিতে হবে। আমি মানুষ হব, বিড়াল হব, আমি সাপ, আমি যে কোনো আকার আমি ধারণ করব, এতটুকু ক্ষমতা আমাকে দিতে হবে। ঠিক আছে, তোমাকে দেওয়া হলো।
আরেক বর্ণনায় আসছে, তাফসীরের এক বর্ণনায় এটাও আসছে, শয়তান এটাও বলেছিল, আল্লাহ আমি তো শয়তানি আর বদমাশি করবই, তারপরেও হায়াতের মালিক যেভাবে তুমি, রিজিকের মালিকও তো তুমি, আমাকে যদি রিজিক না দাও আমি তো খেতে পারবো না, আমাকে কিয়ামত পর্যন্ত রিজিকও দিতে হবে, খাবার দিতে হবে। আল্লাহ পাক বলেছেন তাও দিলাম। এই যে এই পাওয়ারফুল এই সমস্ত ক্ষমতাগুলি নিয়ে শয়তান বলে, আল্লাহ তোমার একজন বান্দাকেও আমি জান্নাতে যেতে দিব না, সব বান্দাকে, বনি আদম বলতে যা বোঝায় সবাইকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব। শয়তান বলতেছে এই কথা, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলে, আল্লাহ এই বনি আদমের ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আমি ধোঁকা দেব, ধোঁকা দিয়ে ওরে আমি জাহান্নামমুখী করব। এভাবে করে কথাবার্তা হলো, কথোপকথন হলো। আল্লাহ পাক বলে দিলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার কোন বনি আদম শয়তানের ধোঁকায় পড়ে যদি কোনো ভুল ত্রুটি করে বসে, ভুল করে ফেলেছে, অন্যায় অপরাধ করে বসেছে, কিন্তু কোনোভাবে যদি কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনে আমার কোনো বান্দা বান্দি যদি আমার কাছে মাফ চায়, তওবা করে, ওর জীবনের সব গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। শয়তান তো ধোঁকা দিয়ে ভুল করাবে, গুনাহ করাবে, অপরাধ করাবে, আমার কাছে মাফ চাবে, ক্ষমা চাবে, আমি আল্লাহ পাক মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম তারপরেও ভয় পেয়ে গেলেন যে আমার সন্তানেরা যদি তওবা করারও সুযোগ না পায়, তওবা যে করবে, এই তওবা করবার মতো জ্ঞান যদি না পায়, জ্ঞানটা দিবে কে? আদম আলাইহিস সালামের মনের মধ্যে ভয়, আমার সন্তানদেরকে এই জ্ঞান কে দেবে? কিভাবে আমার সন্তানেরা জ্ঞান পাবে যে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করবে? এই কথাটা বলে দেবে কে? এটা হচ্ছে আদম আলাইহিস সালামের মনের মধ্যে ভয়। জান্নাত থেকে বের করে দিলেন, ইতিহাস আমাদের জানা। শয়তান আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছে, আদম আল্লাহ পাক তোমাকে জান্নাতে রেখেছেন, তোমার স্ত্রী সহ তুমি জান্নাতে আছো, ওই যে গাছটা, ওই গাছের ফল খেতে আল্লাহ পাক তোমাকে নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন তা কি জানো? ধোঁকা শুরু হয়ে গেছে, শয়তানের ধোঁকা শুরু হয়ে গেছে। কি কারণে নিষেধ করেছেন তা কি জানো? কি কারণে নিষেধ করেছেন? বলে তুমি যদি ওই গাছের ফল খাও তাহলে তুমি ফেরেশতা হয়ে যাইবে। নাউযুবিল্লাহ। কি বলেন, ফেরেশতারা উত্তম নাকি মানুষ উত্তম? জোরে বলেন, কে উত্তম? আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমের মর্যাদা আমি সবার উপরে বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি ওই গাছের ফল খেও না, তুমি ফেরেশতা হয়ে যাইবা যদি ফল খাও। এটা হলো আল্লাহ পাক তোমাকে নিষেধ করার কারণ। তুমি যদি গাছের ফল খাও তাহলে ফেরেশতা হয়ে যাইবা। আল্লাহ চান না তুমি ফেরেশতা হও, এই জন্য গাছের ফল খেতে নিষেধ করেছেন। আর কি কারণ? আরো কারণ আছে। তুমি যদি ওই গাছের ফল খাও তাহলে জান্নাতে তুমি চিরকাল থাকতে পারবা। আল্লাহ পাক চান না তুমি এই গাছের ফল খেয়ে জান্নাতে চিরকাল থাকো। এটা ছিল শয়তানের ধোঁকা। আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, এত শান্তির জায়গা, এত নাজ নিয়ামতে পূর্ণ জান্নাত, এই জান্নাত থেকে আমাকে বের করে দেওয়া হবে? আল্লাহ পাক আমাকে বের করে দেবেন? না না, আমি বের হতে চাই না। যদি ওই গাছের ফল খেলে আমি চিরকাল থাকতে পারি, আমি সেটা খেয়ে ফেলব। খেয়ে ফেলছি। আদম আলাইহিস সালাম যখন গাছের ফল খাইছে, শরীরে যে জান্নাতের পোশাক ছিল, পোশাক খসে পড়েছে।
জান্নাতের গাছের যে পাতা ছিল, পাতা দিয়ে নিজেকে আবৃত করেছে, নিজের স্ত্রী সহ হাওয়া আলাইহিস সালাম দুইজনে মিলে জান্নাতের ওই গাছের পাতা দিয়ে লজ্জাস্থানকে ঢেকেছে। আল্লাহ পাক বললেন, আদম ও হাওয়া, আমি কি বলি নাই তোমাদেরকে এই গাছের ফল খাবে না? তোমরা কেন খেলে? যাও, তোমরা এই গাছের ফল খাবার কারণে আমার আদেশকে লঙ্ঘন করেছো। তোমরা দুনিয়াতে চলে যাও। দুনিয়ায় যাবার পরে সেখানে একটা নির্দিষ্ট সময় পরিমাণ থাকবে, এরপরে সেখান থেকে আবার তোমাকে এই গাছের ফল খাবার কারণে আমার যে আদেশটা লঙ্ঘন হয়েছে, এই কারণে দুনিয়াতে গিয়ে কিছু সময় তুমি কষ্ট স্বীকার করে আসো, আবার তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। কুল্না হবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লা হবিতু মিনহা জামিআ, ও আদম ও হাওয়া, তোমরা দুইজনে চলে যাও, দুনিয়ার জীবনে চলে যাও, সেখানে গিয়ে বসবাস করবে, একটা নির্দিষ্ট সময় পরিমাণ থাকবে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, আমার পক্ষ থেকে নূর যাবে, হেদায়েত যাবে। যারা ওই হেদায়েতের অনুসরণ করবে, তোমার সন্তানদের মধ্য থেকে কিয়ামত পর্যন্ত যারা হেদায়েতের অনুসরণ করবে, আমি তাদের সবাইকে তোমার সাথে আবার জান্নাতে প্রবেশ করাইয়া দেব। সুবহানাল্লাহ। আমাদের বাবা, আমাদের মা কোথায় ছিলেন? সবাই বলেন তো, ছিলেন কোথায়? জোরে বলেন, কোথায় ছিলেন? পৃথিবীর কিছু বোকা মানুষেরা আমাদেরকে বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, বলে না? যে ইসলামপন্থীরা, বিশেষ করে মোল্লা মৌলবীরা, উলামায়ে কেরাম, এরা হচ্ছেন অন্ধবিশ্বাসী, না দেখেই বিশ্বাস করে। কিসের জান্নাত? জান্নাত বলে হবে, কেমন কথা এটা? প্রিয় ভাইয়েরা, আমরা অন্ধবিশ্বাসী নই, বরং আমরা কিছু বিশ্বাস এমন আছে আমরা দেখেই বিশ্বাস করেছি। সুবহানাল্লাহ। জান্নাত আমি দেখি নাই, আমার বাবা তো দেখেছে। সুবহানাল্লাহ। কি বলেন, বাবা দেখে নাই? জান্নাত বাবা দেখে নাই? জোরে বলেন, দেখছে না দেখে নাই? শুধু আমাদের বাবা আদি পিতা আদম আলাইহিস সালাম দেখছেন এরকম না, আমাদের রুহানি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও মেরাজের রাতে জান্নাত দেখে আসছেন। সুবহানাল্লাহ। আমরা অন্ধবিশ্বাসী না, আমরা দেখেই বিশ্বাস করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দুনিয়াতে যখন আদম আলাইহিস সালাম আসলেন, মনের মধ্যে ভয় যে আমার হায়াত তো একটা নির্দিষ্ট সময়, এই হায়াত শেষ করে আমি দুনিয়া থেকে চলে যাব। কিন্তু আমার সন্তান শীস আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। হাবিল কাবিল এরাও ছিল, কাবিল তো নাফরমানি করলো। আদম আলাইহিস সালামের যত সন্তান, তাদের ঘরে সন্তান, তাদের ঘরে সন্তান, এভাবে করে করে আমরা কিয়ামত পর্যন্ত আরো কত সন্তান আসবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। আদম আলাইহিস সালামের মনের মধ্যে ভয় যে আমি তো চলে গেলাম দুনিয়া থেকে, কিন্তু আমার সন্তানদের কি হবে? আমার সন্তানদেরকে তো শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে আসছে, সে তো ধোঁকা দেবে। আমার সন্তানদের যখন শয়তানের ধোঁকা থেকে বাঁচার মতো যোগ্যতা অর্জন হবে, তখনই তো দুনিয়া থেকে চলে যাবে। কিন্তু আমার অন্য সন্তান যাদের যোগ্যতা এখনো অর্জন হয় নাই, তাদের কাছে সংবাদটা পৌঁছে দেবে কে? তাদেরকে যোগ্যতা অর্জন করবার যে মাধ্যম, এটা তাদের পর্যন্ত কে টেনে নিয়ে আসবে? এই ভয় আদম আলাইহিস সালামের কাজ করতেছিল। আল্লাহ পাক মনের অবস্থা তো জানেন। আল্লাহ পাক বললেন, আদম, ভয়ের কারণ নাই। তোমার যত সন্তান পৃথিবীতে আসবে, সমস্ত সন্তানের জন্য আমি আল্লাহ পাক যুগে যুগে হেদায়েত পাঠাবো। সুবহানাল্লাহ। একজন নবী আসবে হেদায়েতের বার্তা নিয়ে, তিনি চলে গেলে আবার পরবর্তীতে আরেকজন নবী পাঠানো হবে, তিনি হেদায়েতের আলো নিয়ে আসবেন, উম্মতকে রাহ দেখাবেন, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচিয়ে
জান্নাতের পথ সুস্পষ্টভাবে বুঝিয়ে দেবেন। এটা এক উম্মত আরেক উম্মতের প্রতি, একজন নবী আরেকজন নবীর প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে, রূহের জগৎ থেকেই আল্লাহ পাক দিলের মধ্যে ঢেলে দিয়েছেন। আবার প্রকাশ্যভাবে আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠিয়ে প্রত্যেক নবীর যে সমস্ত উম্মতেরা দুনিয়াতে থাকবে তাদের হেদায়েতের জন্য নিজেরা আসবে, সাথে কিতাব নিয়ে আসবে, অথবা আগের কিতাব উম্মতকে বুঝিয়ে বুঝিয়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কোনো ভয় নাই প্রিয় ভাইয়েরা। আদম আলাইহিস সালাম আসছেন, চলে গেছেন। শীশ আলাইহিস সালাম নবী হিসেবে আসলেন, দুনিয়াতে চলে গেছেন। একজন দুইজন নবী রাসূল না, 313 জন রাসূল দুনিয়াতে এসেছেন। প্রায় 1,24,000 পয়গম্বর, কমপক্ষে 1,24,000 নবী, কমপক্ষে মানে 2,24,000 হতে পারে, কিন্তু কমপক্ষে কত নবী? 1,24,000। রাসূলদের সংখ্যা 313, হাদিসের মধ্যে আসছে। যুগে যুগে নবী রাসূল আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম আসলেন, চলে গেছেন। শীশ আলাইহিস সালাম আসলেন, চলে গেছেন। পরবর্তীতে নবী হযরত নূহ আলাইহিস সালাম আসলেন, চলে গেছেন। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব চলে গেছেন। ইলিয়াস, জাকারিয়া, যুলকিফিল আসছেন, চলে গেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম চলে গেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম চলে গেছেন। এভাবে করে 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 ঈসা আলাইহিস সালাম আসছেন, তিনিও চলে গেছেন। সর্বশেষ একজন নবী, একজন রাসূল আসছেন। সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল দুনিয়াতে আসছেন। তিনি যখন দুনিয়াতে এলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ পাক সর্বশেষে দুনিয়াতে পাঠিয়েছেন, সবার শেষে পাঠিয়েছেন, কিন্তু মর্যাদা আল্লাহ পাক আমাকে সবচাইতে বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম। নবীজি আলাইহিস সালাম বলেন, আনা আফজালুল আম্বিয়া, পৃথিবীর সমস্ত নবীদের মধ্যে, পৃথিবীর সমস্ত রাসূলদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মর্যাদা সবচাইতে বেশি দিয়েছেন, আর সমস্ত উম্মতের মধ্যে আমার উম্মতের মর্যাদা বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীদের মধ্যে আমি সেরা। নবী বলেন, উম্মতের মধ্যে আমার উম্মত সবার চাইতে সেরা। আমার উম্মত যতক্ষণ জান্নাতে প্রবেশ না করবে, পৃথিবীর কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি যদি জান্নাতে না ঢুকি, আমি জান্নাতে প্রবেশের আগে পৃথিবীর কোন নবী রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা আল্লাহ পাক আমার মর্যাদা, আমার উম্মতের মর্যাদা এভাবে দান করেছেন। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবার চাইতে বেশি মর্যাদা দিয়েছেন আমাদের নবীকে, সমস্ত নবী রাসূলের মধ্যে। আর উম্মতের মধ্যে আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশেষ জাতি। আমাদের পরে আর কোনো জাতি নাই, আমাদের পরে আর কোনো উম্মত নাই। তো নবী রাসূল যুগে যুগে এসেছেন, আল্লাহ পাক পাঠিয়েছেন, কিন্তু সর্বশেষ আমাদের নবীকে পাঠিয়ে নবুয়তের দরজাকে আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। শেষ নবী আর নবী আসবে না। নবীজি বলেন, আমি সর্বশেষ। কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি ওয়া সায়াকুনু খুলাফা। আল্লাহর হাবিব বলেন, বনি ইসরাইলের উম্মতের মধ্যে যারা নবী ছিলেন তারাই উম্মতের পরিচালক হতেন, উম্মতকে পরিচালনা করতেন, উম্মতের নেতৃত্ব দিতেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের নেতৃত্ব তো আমি দিলাম, কিন্তু আমি যখন চলে যাব, আমার পরে নেতৃত্ব দেবার জন্য আর কোন নবী রাসূল আসবে না। আমার পরে যারা নেতৃত্ব দেবে তারা হচ্ছে আমার খলিফা, উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। নবী আর আসবে না। নবুয়তের দরওয়াজাকে আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন।
সূরাতুল আহজাব এর 50 নম্বর আয়াত 40 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন এই কথা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও পৃথিবীর মানুষেরা শোনো, দুনিয়ার মানুষেরা খুব ভালো করে শুনে রাখো। আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের কোনো পুরুষ মানুষের পিতা নন। তার যত সন্তান ছিল পুত্র সন্তান, একজনও দুনিয়াতে বেঁচে থাকে নাই। সব পুত্র সন্তানকে ছোটবেলায় আল্লাহ পাক নিয়ে নিয়েছেন, উঠিয়ে নিয়েছেন। কন্যা সন্তানেরা জীবিত ছিলেন। এরপরে কন্যা সন্তানদের উত্তরাধিকার, কন্যা সন্তানদের সন্তানেরা দুনিয়াতে বেঁচে ছিলেন, কিন্তু নবীদের কোনো পুত্র সন্তান দুনিয়াতে ছিল না বেঁচে। আল্লাহ পাক বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কোনো তোমাদের পুরুষ মানুষের পিতা নন। তিনি হচ্ছেন সর্বশেষ নবী, তিনি হচ্ছেন সর্বশেষ রাসূল। তারপরে দুনিয়াতে আর কোন রাসূল আসবে না। রাসূলের দরজা বন্ধ হয়ে গেছে। বুখারীর এক বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাসালি ওয়া মাসালুল আম্বিয়া কামাসালি রাজুলিন বানা বাইতান ফা আহসানাহু ওয়া আজমালাহু। আল্লাহর হাবিব বলেন, আমার দৃষ্টান্ত ওই মানুষটার মতো যেই মানুষটা একটা বাড়ি বানালো, একটা বাড়ি নির্মাণ করলেন। বাড়ি নির্মাণ করার পরে গোটা বাড়িটা চমৎকার করে সুন্দর করে ইট দিয়ে বিল্ডিং তৈরি করলেন। ওই মানুষটা ওই বিল্ডিং এর মধ্যে একটা মাত্র ইটের জায়গা ফাঁকা রাখলেন, একটা মাত্র ইটের জায়গাটা ফাঁকা। গোটা বিল্ডিং চমৎকার সুন্দর করে সুচারুভাবে সাজিয়েছেন, কিন্তু বিল্ডিং এর একটা নির্দিষ্ট জায়গা ফাঁকা, সেখানে ইট দিয়ে বন্ধ করা হয় নাই। তো মানুষেরা ওই বিল্ডিংটা দেখে অবাক হয়, ইউআজ্জিবুনা, দেখে আর আশ্চর্য হয়, এত চমৎকার বিল্ডিং কিন্তু এই জায়গাতে ফাঁকা কেন? এই জায়গাতে যদি ইট দিয়ে সুন্দর করে লাগিয়ে দেওয়া হতো তাহলেই না চমৎকার হতো। আল্লাহর হাবিব বলেন, আমি হচ্ছি ওই লাবিনা, আমি হচ্ছি ওই ইট। নবুয়তের যে সিলসিলা, নবুয়তের যে বিল্ডিং, ওই বিল্ডিং এর সর্বশেষ ওই যে ফাঁকা জায়গাটা আল্লাহ পাক আমার মাধ্যমে সেটাকে পূর্ণ করে দিয়েছেন। এখন যদি পৃথিবীর জমিনে কেউ নতুন করে আবার নবুয়তের দাবি করে, সে কেমন যেন বিল্ডিং এর ইট খসিয়ে নতুন করে ইট সংযোজন করবার পায়তারা করে। নাউজুবিল্লাহ বলেন, কোন সুযোগ নাই। ইট সর্বশেষ ইট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবুয়তের সিলসিলার ইট সম্পূর্ণ হয়ে গেছে, মুকাম্মাল হয়ে গেছে। আর নবী দাবি করবার কোনো সুযোগ নাই। এই আকীদা আমাদেরকে পরিষ্কার রাখতে হবে। আমরা যে ছোটবেলায় মক্তবে পড়াশোনা করে আমরা সবাই এটা জেনে থাকবো, একটা হাদিস আমরা জানি যে 6টা জিনিসের প্রতি বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। ছোটবেলায় আমরা পড়ে থাকি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। পড়ি নাই ছোটবেলায়? ওয়াল বা'সি বাদাল মাউত, ওটা আবার ওয়াল ইয়াউমিল আখিরের মধ্যে আছে, পরকাল বিশ্বাসের মধ্যে এটাও আছে যে মৃত্যুর পরে আবার আমি পুনরুত্থান হব। বা'সি বাদাল মাউত আর ইয়াউমিল আখির একই জিনিস। প্রিয় ভাইরা, এই 6টা জিনিসের প্রতি বিশ্বাস করা ইমানদারের জন্য ফরজ। কি বলেন, ফরজ না? এই বিশ্বাস করেই তো আমরা ইমানদার হয়েছি। বিশ্বাস, আকীদা বিশ্বাস এবং আমল এক জিনিস নয়। আপনি জান্নাতি হবেন নাকি জাহান্নামী হবেন, এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ইমানের ভিত্তিতে। যদি বলেন তো কিসের ভিত্তিতে? যদি আমার আপনার ঈমান থাকে, ওই যে 6টা জিনিস বললাম, 6টাও বলতে পারেন, 7টাও বলতে পারেন।
এই যে 6টা জিনিসের প্রতি ঈমান বিশ্বাস আমরা করলাম, এই বিশ্বাস করার সাথে সাথেই আমরা সবাই জান্নাতের মেহমান হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বিশ্বাস যারা করবে তারা নিশ্চিত জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলে। এখন জান্নাতের মেহমান আমি হয়েছি এই কথা নিশ্চিত, কিন্তু আমি কি বিনা হিসেবে জান্নাতে যাব নাকি হিসাব নিকাশ দিয়ে জান্নাতে যাব, ওই সিদ্ধান্ত আসবে ঈমানের মাধ্যমে না, ওই সিদ্ধান্ত হবে আমলের মাধ্যমে। আবার বলছি, আমি জান্নাতি হব নাকি হব না, এটার সিদ্ধান্ত হবে ঈমানের মাধ্যমে। যদি ঈমান থাকে সে কোথায় যাবে? জোরে বলেন, কই যাবে? জান্নাতের ফয়সালা হবে ঈমান দিয়ে। আর